মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ চিকিৎসাধীনদের বিষয়ে ব্রিফ করছেন সাংবাদিকদের রাজধানীর বার্ন ইনস্টিটিউটের পরিচালক। আমরা সরাসরি একটু যাচ্ছি। আমাদের পর্যাপ্ত পরিমাণে স্কিম আমাদের ব্যাংকে আছে, যদি কারোর লাগে আমরা সেখান থেকেই ব্যবহার করতে পারবো। আর ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, অনেকেই আমাদের কাছে বিকাশ, নগদ ইত্যাদিতে টাকা পয়সা পাঠাতে চাচ্ছে। এগুলোরও কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের সমস্ত এই বাচ্চাদের জন্য সমস্ত খরচ যা যা লাগবে, আমাদের ইকুইপমেন্ট, এভরিথিং সরকার থেকে সমস্ত কিছু সরবরাহ করা হচ্ছে। এগুলোর কোনো কিছুরই আমাদের অভাব নেই। সুতরাং এই জায়গাগুলো আপনারা সম্ভব হলে মানুষকে জানাবেন যে এই বিষয়গুলো নিয়ে যাতে আমরা আর বেশি সময় নষ্ট না করি। তো আমরা যেটা শুরু করছি যে গতকাল থেকে আমাদের বিশেষ করে 2টা বড় ধরনের ডেভেলপমেন্ট, যেটা ভালোর দিকে বলি, আছে কিছু খবর আমাদের জন্য, কিছু খারাপ খবরও আছে। খারাপ খবর হচ্ছে গত 24 ঘন্টায় আমাদের আরও 2 জনের মৃত্যুবরণ হয়েছে, এবং এই 2 জনের একজন আজকে 1:55 মিনিটে মারা গিয়েছেন, আর একজন 4:30টার সময় মারা গিয়েছেন। এটা আমাদের জন্য, আমরা খারাপ খবরটাই আসলে আপনাদেরকে আগে দিচ্ছি। আর ভালো খবরের মধ্যে হচ্ছে যে আমরা গত 2 দিনে আমাদের 13 জন পেশেন্টকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা ভালো খবর, এবং তাদের অনেককেই হয়তো আমরা আগামী 2-1 দিনের মধ্যে বাসায় পাঠাতে পারবো। এটা আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা ভালো খবর। আর এর বাইরে ক্রিটিক্যাল অবস্থায় আমরা যেটা গতকালকে বলেছিলাম যে ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে গতকাল যেমন 8 জনের একটা তালিকা আমরা দিয়েছিলাম, আজকে সেটা 6 জনে আছে, কারণ যেহেতু 2 জনের মৃত্যু ঘটেছে। আর আমাদের সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে 13 জন রোগী ছিলেন, তারা ওই ক্যাটাগরিতেই আছে। তবে তাদের মধ্য থেকে আমাদের কিছু পেশেন্ট আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারে। আর বাকি যে 23 জন ইন্টারমিডিয়েট ক্যাটাগরি আছে, তাদের ব্যাপারে আমরা আগেই বললাম যে আমাদের 13 জনকে আমরা সেখান থেকে শিফট করে কেবিনে নিতে পেরেছি। তো সোফার আমাদের কাছে নতুন ইনফরমেশন বলতে এগুলোই ছিল। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা তার অবশ্যই সিঙ্গাপুরের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, কারণ গতকালকেও তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, আজকেও। আপনারা জানেন যে আমরা এই পুরা প্রক্রিয়াতে, পুরা ম্যানেজমেন্ট প্রোটোকলে আমরা মাল্টি ডিসিপ্লিনারি একটা বোর্ডের মাধ্যমে কিন্তু ডিসিশন নিচ্ছি, এবং আমরা প্রতিদিনের মতো আজকে সকালেও সেই মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড আমরা বসেছিলাম একসঙ্গে। বসার পরে বিভিন্ন রোগীর ক্ষেত্রে আমাদের যে ট্রিটমেন্ট প্রোটোকল, ড্রেসিং চেঞ্জ সহ অন্যান্য বিষয়গুলো একসঙ্গে বোর্ডের মাধ্যমে ডিসিশন নিয়ে আমরা আজকে সম্পাদন করেছি। ডিসিপ্লিনারি বোর্ডে কারা কারা আছে? এবং এখানে একটু কথা এসছে যে ভারত থেকে চিকিৎসক এসছেন, চায়না থেকে চিকিৎসক এসছেন, সিঙ্গাপুর তো আসেনি, সিঙ্গাপুর আগে আসছেন। এই বিষয়টা যদি পুরো একটু বলেন, কোন কোন দেশের চিকিৎসকরা এখানে? আমরা ইতিমধ্যে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস পেয়েছি। অনেক মানুষ, ইভেন আমাদের বাংলাদেশের যারা স্পেশালিস্ট আছে, আমেরিকাতে আছে, ইউকেতে আছে, তারাও আমাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে। এবং এই ক্ষেত্রে একটা জিনিসই আমি বলবো যে আমাদের এই বাচ্চাদের সুস্থ করবার জন্য, তাদের একটু ভালো চিকিৎসার জন্য যে কোনো সহযোগিতাকে আমরা যেটা বলে থাকি ডক্টরস উইদাউট বর্ডার, ডক্টরসদের জন্য কিন্তু সারা পৃথিবী উন্মুক্ত। তারা কোন দেশের কোন জায়গা থেকে আসছে সেটা কিন্তু আমরা দেখি না। আমাদের একটাই বিষয় যে যাদের কাছ থেকে আমরা সুপরামর্শ পাচ্ছি, এবং এই পরামর্শ আমার বাচ্চাদের জন্য, ভালোর জন্য, সুচিকিৎসার জন্য যে অংশটা আমাদের কাছে, আমাদের এই বোর্ডের কাছে ভালো মনে হচ্ছে, আমরা তাকেই অ্যাকসেপ্ট করছি। এখানে সিঙ্গাপুর, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, জাপান, কাউকেই আমরা আলাদাভাবে দেখছি না। সবার পরামর্শটাকেই আমরা বাচ্চাদের জন্য যেটা পজিটিভ হচ্ছে সেটাকে আমরা সানন্দ চিত্তে গ্রহণ করছি। এবং এখানে আমাদের দেশের আমরা যারা এক্সপার্ট আছি, তারা এই মত বিনিময় করার ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নাই, বা আমাদের মধ্যে কোনো ধরনের কোনো দ্বিমত নাই। মাইলস্টোন দুর্ঘটনায় চিকিৎসাধীনদের বিষয়ে ব্রিফ করছিলেন রাজধানীর বার্ন ইনস্টিটিউটের পরিচালক। আমরা সরাসরি ছিলাম সেখানে।